জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবার জন্য জরুরি ওষুধ পৌঁছাচ্ছে না রোগীর হাতে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে সবশেষ 2 লাখ টাকা ব্যয়ে কেনা ওষুধের নথিপত্র ঘেঁটে দেখা গেছে এক চাঞ্চল্যকর চিত্র। মাত্র 3 সপ্তাহে লোপাট হয়েছে 19,500 পিস ওষুধ। সদুত্তর দিতে পারছে না দায়িত্বশীলরাও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রাথমিক চিকিৎসার একমাত্র ভরসা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র। কিন্তু কেন্দ্রটিতে গত 1 জুলাই নতুন ওষুধ কেনা হলেও খুব দ্রুত তা শেষ হওয়ায় বিষয়টি ক্রয় কমিটির সদস্যদের নজরে আসে। শিক্ষার্থী ও জাকসু নেতারা স্টোরের মজুদ যাচাইয়ের উদ্যোগ নিলে বেরিয়ে আসে থলের বিড়াল। ওষুধ শেষ হওয়ার কথা বলে হলেও খবর মেলে পুকুর চুরির। খোয়া যাওয়া ওষুধের মধ্যে রয়েছে 4,500 পিসের বেশি অ্যালাট্রল ট্যাবলেট। এছাড়া হদিস মিলেছে 5,000 পিস প্যারাসিটামল ও 4,000 পিসের বেশি ডমপেরিডনের। চুরি গেছে অ্যাজিথ্রোমাইসিন ও সিপ্রোসিনের মতো নিত্য প্রয়োজনীয় ওষুধও। প্রশাসনের পক্ষ থেকে যে পরিমাণ ওষুধ সাপ্লাই দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা যে পরিমাণ ওষুধ পেয়েছে তার ভিতরে একটা বিশাল সংখ্যক গরমিল প্রায় 19,500-র বেশি ওষুধ এখান থেকে মিসিং। তো আমরা সেই নথিপত্রগুলো যাচাই করতে গিয়ে এই তথ্যটা বেরিয়ে আসে। আমরা চাই প্রশাসন এটা সুষ্ঠু তদন্ত করুক। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এ নিয়ে সদুত্তর দিতে পারেনি প্রধান মেডিকেল অফিসার ও স্টোর কর্মকর্তা। যে পরিমাণ ফার্মেসিতে সাপ্লাই দিয়েছে সেটা আমাদের কাগজে ডকুমেন্টেশন আছে, কিন্তু সেটা যোগ বিয়োগ করার পরে দেখা গেল যে গরমিল আছে। স্টোরের চাবি বা আধার আমাদের কারোর কাছে থাকে, কাগজে কলমে ডকুমেন্টেশন থাকে, তখন এটা তো ওনারা যোগ বিয়োগ করে যে কতগুলো দিয়েছে, রিসিভ করছে, ওগুলো কিন্তু আমি দেখি না। আমি তো থাকি হলো 4টা পর্যন্ত। এইখানে এর পরবর্তীতে যে কেউ একজন হয়তো কোনো কিছু করছেন, যে চাবি বানাইছেন এই একটা ওষুধ তো একসাথে যাওয়ার কথা না। যে ওষুধগুলো গেছে এই ওষুধগুলো পকেটে করে নেওয়ার মতো ওষুধ না। এখন এখানে যে ওষুধটা আছে ওষুধটা কিভাবে বের হইলো সেটার জন্য আমি বলছি যে সিসিটিভি দেখার জন্য। মেডিকেল সেন্টারে ওষুধ না পাওয়ার দীর্ঘদিনের অভিযোগকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এই তদন্ত কমিটি করতে যে যদি আমাদের কাউকে বহিষ্কার করা লাগে বা কোনো ধরনের যদি তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া লাগে, যে কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং প্রশাসনিক সভাতে এটা আমরা করব। সিন্ডিকেট কারা এগুলো ধরতে হবে। ওষুধ নিয়ে বড় ধরনের গরমিলের তথ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার বিষয়ে উঠেছে নতুন প্রশ্ন। ডিবিসি নিউজ ডেস্ক।